এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে বলেন, ওমর রে, আল-আন ইয়া উমর, আরে উমর, এই মুহূর্তে তুমি কামিল ইমানদার হইলে, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হইলে। হাজরিনে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাফ করে দিয়েছেন নিজের ছেলে, নিজের মেয়ে, পরিবার পরিজন, এমনকি জানের চাইতেও আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে এর আগ পর্যন্ত কামিল ইমানদার হওয়া সম্ভব। আরো জোরে গান। সেই উমর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ছেলে মেয়ে, ধন সম্পত্তি, পরিবার পরিজন যা আছে সব কিছুর চাইতে ওগো নবীজি আপনাকে ভালোবাসি, ইল্লা নাফসি, তবে নবী গো, আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, এদের আখলাক ছিল, এদের চরিত্র ছিল, সিনার মধ্যে যা ছিল মুখের মধ্যে তা ছিল, অন্তরে যা ছিল মুখের মধ্যে তা ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা ইয়া ওমর, ওমর, তুমি যদি তোমার প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাইসা দেখো, ওমর, তুমি কামিল ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ওমর, পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, তোমার প্রাণের চাইতেও আমি নবীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতে হবে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হযরত ওমর এবার নিজের সাথে একটু বোঝা ভরা শুরু করে দিলেন। যে নবীর জন্য এত কুরবানি, যে নবীর জন্য এত কষ্ট, যে নবীর জন্য এত মুজাহাদা, আমি এখনো কামিল মুমিন হতে পারলাম না। কিছুক্ষণ চিন্তা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ওমর আমার প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে বলেন, ওমর রে, আল-আন ইয়া উমর, আরে উমর, এই মুহূর্তে তুমি কামিল ইমানদার হইলে, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হইলে। হাজরিনে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাফ করে দিয়েছেন নিজের ছেলে, নিজের মেয়ে, পরিবার পরিজন, এমনকি জানের চাইতেও আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে এর আগ পর্যন্ত কামিল ইমানদার হওয়া সম্ভব। আরো জোরে গান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য সাদাত দিতে দিতে একেবারে ফকির হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? লক্ষ্য করে তাকায় দেখুন, দ্বীনের জন্য সাদাত দিতে দিতে একেবারে সব শেষ, সব একেবারে শেষ। গায়ে কাপড় পরিধান করবে এই পরিমাণ তৌফিক পর্যন্ত ওনার নাই। 40,000 দিনারের মালিক ছিলেন ওই যুগে। সুবহানাল্লাহ বলতেন। কত হাজার দিনারের মালিক ছিলেন? 40,000 দিনারের মালিক ছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করতে করতে সব শেষ। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যায়ে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়ে কাপড় পরিধান করবে এরকম তৌফিক পর্যন্ত ওনার নাই। সূরাতুল নাইলের ব্যাখ্যায় আল্লামা ইদ্রিস কান্দলাবি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন
বস্তা গাছের কাটা দিয়ে সেলাই করে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন। কাপড় দেওয়ার তৌফিক নাই, কাপড় পরিধান করার তৌফিক পর্যন্ত নাই। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, তাকে দেখো আমার নবীর আশিক, আমার নবীর বন্ধু আবু বকর সিদ্দিক মক্কা নগরীতে একজন ধনী মানুষ ছিলেন। আমার নবীর চলে দিনে চলে সাদা দিতে দিতে আজকে আবু বকর সিদ্দিক গায়ে কাপড় দেওয়ার তৌফিক পর্যন্ত নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীরে গিয়া কইও আমি আল্লাহ সিদ্দিক আকবরের উপর খুশি, আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের উপর খুশি। রে জিবরাইল, আমার নবীরে গিয়া জানা দাও আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের উপর খুশি। আর আমার নবীর কইও আমি আল্লাহ আবু বকর সিদ্দিকরে স্বয়ং সালাম জানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কইল আমি আল্লাহ আবু বকর সিদ্দিক রে স্বয়ং সালাম জানাইছি। আর আমার নবীর কইল আবু বকর সিদ্দিক রে যেন জিজ্ঞাসা করে ইসলামের জন্য দ্বীনের জন্য দান করতে করতে আজকে আবু বকর গায়ে কাপড় দেওয়ার তৌফিক নাই। এই অবস্থায় আবু বকর সিদ্দিক আমি আল্লাহর উপর রাজি আর খুশি আছি। এই কথাটা আমার নবী যেন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, জিবরাইল রে যা আমার নবীরে গিয়া এই কথাটা বলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আবু বকর সিদ্দিকের দৃশ্য দেখা আল্লাহ মনের মধ্যে ভীষণ কষ্ট পেয়েছেন। ও নবীজি, আল্লাহ জানতে চায় আবু বকর সিদ্দিক দ্বীনের জন্য দান করতে করতে হয়রান করতে করতে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। ও নবীজি, আল্লাহ স্বয়ং সিদ্দিক আকবরকে সালাম জানাইছে। আর আল্লাহ জানতে চায় আবু বকর সিদ্দিক কি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি আর খুশি আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর কাছে যে মাত্র জিবরাইল আগমন করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের কাছে এনে ডাক দিয়ে বলেন, রে আবু বকর, আয় রে আবু বকর, আল্লাহ তোর উপর কেমন খুশি রে আবু বকর। আল্লাহ খুশি হইয়া মহান আল্লাহ তোমাকে সালাম জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, আল্লাহ খুশি হইয়া তোমার সালাম জানাইছে। আর আল্লাহ জানতে চায় দ্বীনের জন্য দান করতে করতে খয়রাত করতে করতে তুমি অসহায় হয়ে গিয়েছ, নিঃস্ব হয়ে গিয়েছ। আবু বকর, আল্লাহ জানতে চায় এই অবস্থায় মহান আল্লাহর উপর তুমি রাজি আর খুশি আছো নি। যে মাত্র আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এমন প্রশ্ন করেছে, আবু বকর সিদ্দিক তখন ডাক দিয়ে কয়, অজ্ঞের অবস্থা শুরু হয়ে গিয়েছে, লাফ দিয়ে উঠেছে আর ডাক দিয়ে বলে, আনা আর রাব্বি রাদিন, আনা আর রাব্বি রাদিন। আল্লাহর নবী গো, আমি আমার আল্লাহর উপর একবার না গো হাজার বার আমি আমার আল্লাহর উপর রাজি আর খুশি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আমার আল্লাহ যে আমি কোরআনের নামটা ধরে আমার আল্লাহ যে সালাম দিয়েছে, এজন্য আমি খুশি। আমার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার পানে ভাইয়ারা, এজন্য জান্নাতের 8টা দরজা দিয়া ডাক আসবে, হালুম্মা ইলাইয়া ইয়া আবা বকরিন, হালুম্মা ইলাইয়া ইয়া আবা বকরিন। ও আবু বকর, আমার দিক দিয়া প্রবেশ করো, আমার দিক দিয়া প্রবেশ করো। একটা দুইটা দরওয়াজা নয়, জান্নাতের 8টা দরওয়াজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করবে, আর ডাক দিবে, আর ফরিয়াদ করবে ওনার দিক দিয়া প্রবেশ করার জন্য। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।